আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো শীতে শ্বাসকষ্ট বাড়ে কেন এবং সমাধান। চলুন, এটি আমাদের অবশ্যই জানা প্রয়োজন। শীত আসার পরিবর্তিত আবহাওয়ায় অনেকেরই ভোগেন ঠান্ডা, কাশি, সর্দি, কফের সমস্যা দেখা দেয়। অনেকেরই আবার এই সময় বাড়তে শুরু করে শ্বাসকষ্টের মতো সমস্যা। এসব সমস্যার সমাধানের করণীয় কি? সাধারণ পরিবর্তিত আবহাওয়াকে নিজেকে প্রকৃতির সঙ্গে সহজে মানিয়ে নিতে না পারার কারণেই ঠান্ডা, সর্দি, কাশি বা কফ, শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষজ্ঞরা বলেছেন শীতকালে শ্বাসকষ্ট বাড়ার সংখ্যা বেশি। এই শীতকালে শ্বাসকষ্ট বাড়ার সংখ্যা বেশি প্রাকৃতিক নানা কারণের জন্য দায়ী। তাই আগেই যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের শীতকালে সাবধানতা অবলম্বন করা উচিত। শীতকালে শ্বাসকষ্ট বাড়ার কারণটা কি চলুন জানা যাক। শীতকালে বাতাসের আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যায়, বাড়ে ধুলার পরিমাণ। সেগুলি ফুসফুসে ঢুকে শ্বাসের সমস্যা বাড়ায়। বাতাসে ফুলের রেণু এই সময় প্রচুর পরিমাণে ওড়ে, ফুসফুসে ঢুকে সেগুলো অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয়। ফলে কি হয়? শ্বাসকষ্ট হয়। শীতকালে বায়ু দূষণের পরিমাণ অনেক বেড়ে যায়। এটি শ্বাসকষ্টের সবচেয়ে বড় কারণ। এই শীতকালে বায়ু দূষণের পরিমাণ অনেক বাড়ে। সমাধানের উপায় কি? সব কিছুর সমস্যা আছে, আবার পাশাপাশি সমাধান আছে। এখন আপনাদের জানাবো সমাধানের উপায় কি। 1. বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন। এটি আমাদের ধুলাবালি থেকে অনেকখানি রক্ষা করবে। 2. ঘরের ভিতর ও চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। 3. শীতকালে অবশ্যই ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে। যারা ধূমপান করেন তারা অবশ্যই ধূমপান পরিত্যাগ করতে হবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা যদি শীতে ধূমপান করেন তাদের ফুসফুসের উপর চাপ পড়ে। 4. আদা খেতে পারেন। এটা শ্বাসনালীর প্রদাহ কমিয়ে অক্সিজেনের প্রবেশ স্বাভাবিক রাখে। আমরা কিন্তু প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি। আদা খেতে পারেন, এটি শ্বাসনালীর প্রদাহ কমিয়ে অক্সিজেনটাকে স্বাভাবিক রাখে। আদা চা বা আদার রস, মধু মিশিয়ে খেতে পারেন। 5. সরিষার তেল হালকা গরম করে বুকে, পিঠে, গলায় ভালো করে ম্যাসেজ করুন যাতে শ্বাসকষ্ট কমে যায়। সরিষার তেল কিন্তু মানবদেহের জন্য অনেক উপকারী। 6. তরল গরম খাবার যেমন দুধ, স্যুপ, পাতলা খিচুড়ি খাওয়ার অভ্যাস করুন। এতে শ্বাসকষ্টের সমস্যা কিছুটা হলেও কমতে পারে। কিছু বিশেষ ব্যায়াম রয়েছে, চলুন জানা যাক। শীতে শ্বাসকষ্ট হলে তা থেকে মুক্তিতে বেশ কিছু ব্যায়াম অনুশীলন করা যেতে পারে। যেমন 1. সোজা হয়ে বসুন। আপনার হাত দুটি থাইয়ের উপর রাখুন। 2. মুখ খুলে যতটা সম্ভব বাতাস টেনে নিন। 3. ঠোঁট চেপে রাখুন। 4. যতক্ষণ সম্ভব ততক্ষণ শ্বাসটা শরীরের মধ্যে রেখে দিন। আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন, এটি আটকে রাখতে পারবেন, তার উপর আপনার ফুসফুসের সুস্বাস্থ্য
দিকটি নিশ্চিত করবে। 5, একইভাবে বুক ভরে শ্বাস নিয়ে যতক্ষণ সম্ভব ধরে রাখুন। বুক ভরে আপনি শ্বাস নেন, এই শ্বাসটি যতক্ষণ পারেন ধরে রাখুন, এরপর ধীরে ধীরে শ্বাস ছাড়েন। এর ফলে কি হবে? ফুসফুসের কোষগুলোর ব্যায়াম হবে, এটি ফুসফুসের স্থায়ী ক্ষতি হতে দেবে না। তাহলে দেখুন, আমাদের কিছু ব্যায়াম রয়েছে, এই ব্যায়ামগুলো আমাদের শরীরের জন্য, বিশেষ করে যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য বেশ উপকারী। তাই আমরা যদি কিছু নিয়ম মেনে চলি, শীতে শ্বাসকষ্ট বাড়ার যে কারণগুলো রয়েছে আমরা যদি মেনে চলি, অবশ্যই আমরা সুস্থ থাকব, ভালো থাকব। হ্যালো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।